গাইস, তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তো আমি এখানে লিখেও দিচ্ছি এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, মানে বেসিক জিনিস। ঠিক আছে, যেটা তোমার কম্পিটিটিভ পরীক্ষায় জিজ্ঞেস টিজ্ঞেস করে। ঠিক আছে, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, ওইটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, ওকে। সো সবার আগে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি কি। ঠিক আছে, প্রথম যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি কাকে বলে? সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে তোমার বেসিক্যালি ডেটা দু রকমের হয়, গ্রুপড ডেটা হয় আর আনগ্রুপড ডেটা হয়। তো দুটোকে মেজার করে তার মধ্যে থেকে ইনসাইটস বার করাটাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। তার মানে আমি এখান থেকে বলতে পারি, মানে কোয়ালিটেটিভনেসটাকে মেজার করা। ঠিক আছে, কোয়ালিটেটিভনেস। ঠিক আছে, মেজারিং অফ গ্রুপ স্ল্যাশ আনগ্রুপড ডেটা, এটাকেই বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। ডেটা দু রকমের, একটা হচ্ছে একটা গ্রুপের মধ্যে থাকবে আর একটা হচ্ছে গ্রুপের মধ্যে থাকবে না। তো দুটোরই কোয়ালিটেটিভনেস মেজার করাটাকেই বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। এইবার একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স, এই সেন্ট্রাল টেন্ডেন্সি তিনখানা জিনিস মেনলি আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, তিনটে জিনিস ইম্পর্টেন্ট। প্রথমটা কি, সেটা হচ্ছে মিন। বলে দিচ্ছি এক এক করে। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে মিডিয়ান, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আর থার্ড হচ্ছে মোড। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ। তো দেখো, মিন মানে কি? মিন মানে হচ্ছে অ্যাভারেজ। মানে ধরো তোমার কাছে একটা ক্লাস অফ ডেটা দেওয়া আছে, সেই ক্লাস অফ ডেটার অ্যাভারেজ ভ্যালু কত সেইটা আমরা যদি বার করতে হয়, দেন উই হ্যাভ টু ইউজ মিন। তাহলে মিনের মানে কি? অ্যাভারেজ। ঠিক আছে, মিডিয়ান মানে কি? মিডিয়ান মানে হচ্ছে তোমার কাছে ধরো একটা ডেটা সেট দেওয়া আছে, বিভিন্ন ডেটা দেওয়া আছে, ওই ডেটার মিডিল ভ্যালু, মানে ওখানে যে কটা ডেটা আছে সেই সব কটা ডেটার মিডিল ভ্যালু কোনটা, সেটা হচ্ছে মিডিয়ান। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, মিডিয়ান ইজ নাথিং বাট মিডিল ভ্যালু। আচ্ছা, মোড কি? মোড হচ্ছে বেসিক্যালি, আচ্ছা থার্ড যেটা হচ্ছে মোড। মোড কাকে বলে? মোড হচ্ছে ওই ভ্যালুটা যেটা একটা ডেটা সেটে সব থেকে ম্যাক্সিমাম টাইম অকার হয়েছে, সেই ভ্যালুটাকে আমরা বলি হলো মোড। তাহলে আমরা কি দিচ্ছি? ভ্যালু দ্যাট অকার্স মোস্ট ফ্রিকুয়েন্টলি। এবার আমরা সব এক্সাম্পল দিয়ে বুঝবো, চিন্তার কোনো কারণ নেই। মোস্ট ফ্রিকুয়েন্টলি ইন দি ডেটা সেটে, একটা ডেটা সেটে যে ভ্যালুটা সব থেকে ম্যাক্সিমাম বার অকার হয়েছে সেটাকেই আমরা কি বলি? মোড বলি। ফর এক্সাম্পল, সবকটারই এক্সাম্পল দিয়ে দেখছি। আচ্ছা, মোডের একটা ফর্মুলা আছে। ঠিক আছে, ওই ফর্মুলাটা একটু তোমাদেরকে জানতে হবে। এই দিকটা করে কি? হ্যাঁ, মোডের একটা ফর্মুলা আছে। মোডের ফর্মুলাটা কি মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, কাজেও লাগে। এদিক করে লিখছি, সেটা হচ্ছে মোড ইজ নাথিং বাট 3 ইন্টু মিডিয়ান, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এইটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। মোডের ফর্মুলা কি বললাম? 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। আমি যদি মিডিয়ানটাকে এম ধরি আর মিনটাকে এন ধরি, তাহলে মোড কি হয়ে যাবে? মোড হয়ে যাবে 3m মাইনাস 2n। ফাইন। আচ্ছা, এবার নেক্সট আমাদের আরেক রকমের স্ট্যাটিস্টিক্স হয়, সেই স্ট্যাটিস্টিক্সটার নাম হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কাকে বলে? বেসিক্যালি আমরা আগে থেকে ডেটা কালেক্ট করে রাখবো এবং ওই আগে থেকে কালেক্ট করা ডেটার উপরে আমরা যদি কোনো কাজ করি সেটাকে বলে, সেখান থেকে আমরা যদি কনক্লুশন বার করি সেটাকে আমরা বলি হলো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তার মানে পাতি কথা হচ্ছে মেকিং কনক্লুশনস, মেকিং কনক্লুশনস ফ্রম previously collected data, making conclusions from previously
কালেক্টেড ডেটা, মানে আগে থেকে যে ডেটাটা আমরা কালেক্ট করেছি তার উপরে আমরা যদি কনক্লুশন বানাই সেটাকে আমরা বলি হলো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এনিওয়েজ, আচ্ছা, তো এবার আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের সুবিধা হবে। ধরো আমি মিন থেকে শুরু করছি, ঠিক আছে? মিন, ধরো আমাদের কাছে কিছু ডেটা আছে, ঠিক আছে? কিছু ডেটা আছে, দ্যাট ইজ লাইক 12, 14, 15, 16, 20, 25, ঠিক আছে? এইটা আছে। তো আমাকে এই যে ডেটাটা দেওয়া আছে, এই যে ডেটা সেটটা দেওয়া আছে, এর যদি আমায় মিন বার করতে বলে, সো হাউ উইল আই ডু দিস? বলো, কিভাবে করবো? কিছুই না, আমাদেরকে এখানে বেসিক্যালি সবকটাকে অ্যাড করো ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ টার্মস। সো মিন কি হবে? সবকটাকে অ্যাড করো, 12, 14, 15, 16, 20, 25, মানে 12 প্লাস 14 প্লাস 15 প্লাস 16 প্লাস 20 প্লাস 25 ডিভাইডেড বাই টোটাল কটা টার্মস আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা টার্মস আছে। সো এইটাকে সলভ করে যেটা আসবে দ্যাট ইজ ইউর মিন, ঠিক আছে? এবার আমাকে যদি বলে এই ডেটারই মিডিয়ান বার করো, এই ডেটা সেটেরই যদি মিডিয়ান বার করতে পারে, তাহলে কি করবো? ডেটা সেটের যদি মিডিয়ান বার করতে হয়, সব থেকে প্রথম জিনিস হচ্ছে তোমার এই ডেটা সেটটাকে সর্ট করতে হবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছি ডেটা সেট সর্টেডই আছে। যদি এটা উল্টো পাল্টে জাম্বলড ওয়েতে থাকতো, তোমার এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে। এনিওয়েজ, তো এখানে এটা অলরেডি সর্টেড আছে, আমরা দেখতেই পাচ্ছি। সো মিডিয়ান হচ্ছে তোমার মিডিল ভ্যালু। মিডিয়ান মানে কি ছিল? মিডিল ভ্যালু। তো এই ডেটা সেটের মিডিল ভ্যালু কোনটা? যেটা একটা ডেটা সেটকে দুভাগে, দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করছে। কটা এলিমেন্ট আছে আগে দেখি? 1, 2, 3, 4, 5, 6, 6টা এলিমেন্ট আছে। তো যদি আমাদের নাম্বার অফ এলিমেন্ট, মাথায় রাখবে এটা, নাম্বার অফ এলিমেন্ট যদি ইভেন হয়, ঠিক আছে? ধরে নিচ্ছি নাম্বার অফ এলিমেন্ট আমি ধরে নিচ্ছি n, নাম্বার অফ এলিমেন্ট আমি ধরে নিচ্ছি হলো n, ঠিক আছে? আর n যদি আমাদের ইভেন হয়, তখন আমাদের মিডিয়ান কি করে বার করব? মিডিয়ান হচ্ছে তোমার n/2th টার্ম প্লাস n/2 প্লাস 1th টার্ম, এটা হচ্ছে আমাদের মিডিয়ান। সো এখানে n/2th টার্মটা কি? তারও মিট করতে হবে, মানে n/2th টার্ম প্লাস n/2 প্লাস 1th টার্ম ডিভাইডেড বাই 2, এইটা হচ্ছে আমাদের মিডিয়ান। সো কেয়ারফুলি দেখো কি হচ্ছে, n/2th টার্ম, n এখানে কত? 1, 2, 3, 4, 5, 6, 6, তার মানে আমি বলছি 6/2th টার্ম মানে হচ্ছে থার্ড টার্ম, মানে এইটা। আর n/2 প্লাস 1 মানে হচ্ছে 6/2 প্লাস 1, সেটা কত হচ্ছে? 3 প্লাস 1 নাথিং বাট 4, তার মানে ফোর্থ টার্ম। ফোর্থ টার্ম কোনটা? এইটা। এই দুটো নাও, ডিভাইডেড বাই 2 করো, তার মানে মিডিয়ান কত হবে? 15 প্লাস 16 ডিভাইডেড বাই 2, অ্যান্সার কি আসছে? 31/2। 31/2 মানে হচ্ছে 16.5। সো এটা হচ্ছে আমাদের মিডিয়ান। আচ্ছা, এবার এর মোড কি হবে? মোড কি হবে এটা? সো দেখো, এখানে মোড অ্যাজ সাচ বলা মুশকিল, বিকজ প্রত্যেকটা এলিমেন্টই এক একবার করেই এসছে, ঠিক আছে? প্রত্যেকটা এলিমেন্টই এখানে এক একবার করেই এসছে, তো মোড এখানে বলা যাবে না, রাইট? মোড এখানে বলা মুশকিল আছে। তো আমি তোমাকে একটা ডেটা সেট দিচ্ছি, ধরো এরকম আছে। মোডের জন্য তোমার ডুপ্লিকেট এলিমেন্ট থাকতেই হবে, নাহলে ডেটা সেটে নাহলে মোড আসা মুশকিল। যেমন ধরো আমাদের ডেটা সেটটা এরকম আছে, 2, 3, 4, 5, 5, 6, 5, 7, 2, 3, 5, এটা হচ্ছে আমাদের ধরো ডেটা সেটটা, ঠিক আছে? দিস ইজ মাই ডেটা সেট। তো এই ডেটা সেটে আমি যদি মোড বার করি, বার করা যাবে অবভিয়াসলি। হোয়াট ইজ মোড? মোড হচ্ছে যে এলিমেন্টটা ম্যাক্সিমাম টাইম ডেটা সেটে অকার হয়েছে সেটাই। তো এখানে কি আমি দেখছি 2 কবার অকার হয়েছে, 2 একবার এখানে অকার হয়েছে, একবার এখানে অকার হয়েছে, তাহলে 2 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। 3 কবার অকার হয়েছে, একবার এখানে একবার এখানে, তাহলে 3 ও দুবার অকার হয়েছে। 4 কবার অকার হয়েছে, 4 খালি একবারই অকার হয়েছে। 5 কবার অকার হয়েছে, একবার, দুবার, 3 বার, 4 বার। 4 টাইমস অ্যাপিয়ার হয়েছে, তাহলে এখানে মোড কি হবে? 5। কেন 5? বিকজ যে এলিমেন্টটা সব থেকে বেশি বার অ্যাপিয়ার হয়
সেটাই তোমার মোড হয়। দেখো 5 সব থেকে বেশি হয়, বাকিগুলো চেক করার দরকার নেই, তোমরা চাইলে চেক করতে পারো। সো দিস ইজ দ্য মোড। ঠিক আছে, আচ্ছা এবার চলো কিছু এক্সাম্পল দেখি। একটা কোয়েশ্চেন বলছে, সেটা হচ্ছে মোড হচ্ছে 5, মোড হচ্ছে 5, আর তারপর বলে দিয়েছে মিন মাইনাস মিডিয়ান হচ্ছে 10। ওকে, মিন মাইনাস মিডিয়ান হচ্ছে 10। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে মিন কত? লেটস ডু দিস কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কি করে করবো? মোড আমাদের 5 বলে দিয়েছে আর মিন মাইনাস মিডিয়ান বলে দিয়েছে 10। কিভাবে করবো? দেখো আমরা একটা জিনিস সবসময় জানি, সেটা কি ছিল? সেটা হচ্ছে মোড ইজ নাথিং বাট 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এটা ছিল তো? তাহলে দেখো মোড আমাদের 5 বলে দিয়েছে, এবার দেখো 3 ইন্টু মিডিয়ান, ঠিক আছে? দেখো আমাকে সবকটাকে একটাতে কনভার্ট করতে হবে। দেখো মিন মাইনাস মিডিয়ান যদি 10, আমাকে মিন বার করতে দিয়েছে, তাহলে মিন মাইনাস মিডিয়ান যদি 10 হয়, তার মানে কি হবে? এখান থেকে আমরা বলতে পারি কি মিন মাইনাস 10 হবে মিডিয়ান। এখান থেকে কি আমরা এইটা বলতে পারি? এক্স্যাক্টলি। তো তাহলে আমি মিডিয়ানে যাই কি বসাবো? মিন মাইনাস 10টা বসিয়ে দেবো। তাহলে 3 ইন্টু মিন মাইনাস 10 বসানো যাবে তো, রাইট? মাইনাস 2 ইন্টু মিন হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 5 ইকুয়াল টু 3 মিন মাইনাস 30 মাইনাস 2 মিন। তাহলে 3 মিন মাইনাস 2 মিন হচ্ছে মিন, তার মানে হচ্ছে 5 ইকুয়াল টু মিন মাইনাস 30। তাহলে এখানে মিনের ভ্যালু কত হচ্ছে? মিনের ভ্যালু কত হবে? 30 plus 5, which is nothing but 35. So this is my answer. ঠিক আছে, এইবার যেটা নিয়ে আমরা কথা বলবো, আমাদের এবার একটা ডেটা সেট দিয়ে দিয়েছে, তার মোড কি হবে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ডেটা সেটটা কি দিয়েছে সবার আগে সেটাকে আমরা দেখবো। সেখানে লেখা আছে x মানে হচ্ছে ওই এলিমেন্টটা, আর এখানে লেখা আছে f of x মানে হচ্ছে ওই এলিমেন্টটা কতবার অকার হয়েছে। মানে সোজা কথায় দিস ইজ নাথিং বাট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এখানে আমাদের কি বলছে? প্রথমে আছে 31, এর ফ্রিকোয়েন্সি কত বলে দিয়েছে 9। তারপর বলেছে 15 এর ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 5। তারপর বলেছে 60 ফ্রিকোয়েন্সি বলেছে 13। তারপর 4 এক মিনিট 42 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 9। তারপরে 29 এর ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 11। তো এইটা হচ্ছে আমাদের ডেটা সেটটা। এবার আমাদের মোডটা বার করতে দিয়েছে। অবভিয়াসলি এখান থেকে আমরা ইজি বার করতে পারবো, যেটার ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম সেটাই মোড। এখানে আমি দেখতেই পাচ্ছি 13 হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, তাহলে মোড কি হবে 60। এখান থেকে আমরা বলতেই পারছি ইজিলি মোড হবে 60। ওয়াই? বিকজ 60 ফ্রিকোয়েন্সি হচ্ছে ম্যাক্সিমাম ইন দিস টেবিল। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা দেখো, আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ভালো ভালো কোয়েশ্চেন্স আছে, প্লিজ ভিডিওটাকে দেখো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আরও ভালো ভালো কন্টেন্ট তোমরা পাবে, চাপ নেই। ঠিক আছে, সো দেখো এখানে আমাদের তিনটে জিনিস বলছে যে এ, বি আর সি। এ ডিনোট কি করছে? এ ইজ ডিনোটিং মিন। বি কি ডিনোট করছে? বি ডিনোট করছে মিডিয়ান। আর সি ডিনোট করছে হচ্ছে মোড। ঠিক আছে, এবার আমাদের বলছে এ ইজ টু বি বলে দিয়েছে 9:8। এ ইজ টু বি বলে দিয়েছে 9:8। কোয়েশ্চেন হচ্ছে বি ইজ টু সি কি হবে? বল কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে? সো আমরা একটা জিনিস জানি, আচ্ছা আমি এটা কি মিন, বিটা কি মিডিয়ান। তো তাহলে আমাদের এখান থেকে আমরা বুঝতেই পারছি মিন বাই মিডিয়ান এটা কত বলে দিয়েছে 9/8।
একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি কে, সো দিস ইজ কে, দিস ইজ অলসো কে, তার মানে হচ্ছে মিন হচ্ছে 9k, মিডিয়ান হচ্ছে 8k। আমার প্রশ্ন হচ্ছে বি ইস টু সি, মানে মিডিয়ান ইস টু মোড বার করতে দিয়েছে, ঠিক আছে। সো আমি মিডিয়ান ইস টু মোড কি করে বার করব? আমরা একটা ফর্মুলা জানি, যেটা হচ্ছে মোড ইজ নাথিং বাট 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। আচ্ছা, তো তাহলে মোড আমি জানি না, 3 ইন্টু মিডিয়ান, মিডিয়ান কত 8k, 3 ইন্টু 8k মাইনাস 2 ইন্টু মিন কত, মিন ইজ নাথিং বাট 9k। তাহলে সব মিলে কত হবে, 3 8 24, 2 9 18, তো 6k হবে, 6k হবে তো এক্স্যাক্টলি। তাহলে মোড বেরিয়ে গেল হচ্ছে 6k, তার মানে বি বাই সি, বি বাই সি মানে কি, মিডিয়ান বাই মোড বার করতে দিয়েছে, তাই তো। বি ইজ মিডিয়ান আর সি হচ্ছে মোড। তো বি কি, মিডিয়ান, মিডিয়ান কত 8k ডিভাইডেড বাই মোড, মোড কত 6k, কে কে কেটে গেল, 2 4 যা 8, 2 3 যা 6, তাহলে রেশিও কত হবে 4:3। দিস ইজ আওয়ার অ্যান্সার। আচ্ছা, এবার দেখো, নেক্সট আমাদেরকে বলে দিয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে যে একটা ডেটা সেট দিয়ে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে, একটা ডেটা সেট দিয়ে দিয়েছে, ডেটা সেটে বলে দিয়েছে ডেটা সেটটা কি কি আছে, 11 আছে, 15, 8, 9, k, 11, 12, 12, 15, 14, 12, 12, 15, 14। আর আমাদের এটা বলে দিয়েছে মোড যেটা আছে, মোড যেটা সেটা বলে দিয়েছে 12, তাহলে কে এর ভ্যালু কত হবে? ইজি কোয়েশ্চেন। মোড মানে কি, যে ভ্যালুটা সব থেকে ম্যাক্সিমাম টাইম অকার হয় একটা ডেটা সেটে, সেটাই মোড। যেখানে বলে দিয়েছে মোড হচ্ছে 12, তার মানে কি 12 সব থেকে বেশিবার অকার হবে সেটে। তো তাহলে এটা 12, এটা 12, দেখো 12 এখন অবধি দুবার অকার হয়েছে, ঠিক আছে, 11ও দুবার অকার হয়েছে। এবার মোড যদি 12 হতে হয়, তাহলে 12কে সব থেকে বেশিবার অকার হতে হবে। তো দেখো সব থেকে বেশি 12ও দুবার, 11ও দুবার, বাকি সবাই আবার 15ও দুবার, আর বাকি সবাই এক একবার। তো 12কে একটু তো বেশি হতেই হবে, তবেই না মোড হবে। তাহলে আমাকে কে এর ভ্যালু তো 12 রাখতেই হবে, নাহলে তো আমি মোড বানাতে পারবো না 12কে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে, ডিফারেন্স বিটুইন মোড এন্ড মিডিয়ান ইজ 2। ঠিক আছে, ওয়েট এ সেকেন্ড। বলে দিয়েছি ডিফারেন্স বিটুইন দ্য মোড এন্ড মিডিয়ান ইজ 2, তার মানে আমাদের বলছে এটাই যে মোড মাইনাস মিডিয়ান হচ্ছে 2। প্রশ্ন কি বলছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন মিডিয়ান এন্ড মিন। মিডিয়ান মাইনাস মিন কত হবে, এইটা আমাদেরকে জানতে চেয়েছে, ঠিক আছে। তো আমরা একটা জিনিস জানি, মোডের ফর্মুলা কি, মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এটাই আমরা জানি। তাহলে এখানে কি হবে, মোড মাইনাস মিডিয়ান বলে দিয়েছে 2। আচ্ছা, ভালো কথা। তো তাহলে আমরা একটা কাজ করছি, মোড এখানে রাখছি, ঠিক আছে। তো এইবার মোড থেকে আমি যদি এখানে মাইনাস করি মিডিয়ান, তাহলে এখানেও আমাকে মিডিয়ান মাইনাস করতে হবে। তাহলে ইজিক্যাল টু কি হবে, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2, 2 মিন মাইনাস মিন, 2 মিন মাইনাস মিন মানে হচ্ছে মাইনাস 3 ইন্টু মিন হচ্ছে, এক্স্যাক্টলি। তো মোড মাইনাস মিডিয়ানের ডিফারেন্স কত বলে দিয়েছে 2, 2 ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 3 ইন্টু মিন, 3 কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে মিডিয়ান মাইনাস মিন। আমাদের কি চেয়েছে, মিডিয়ান মাইনাস মিনের ডিফারেন্স চেয়েছে, সো অবভিয়াসলি দ্যাট উইল বি নাথিং বাট 2/3, as simple as that. আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, এবার হচ্ছে ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে একটা ফর্মুলা হয়, সেটা দেখে নাও। দ্যাট ইজ নাথিং বাট ভ্যারিয়েন্স যেটা হয় সেটা হচ্ছে রুট ওভার অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। কোয়েশ্চেন আছে এর উপর একটা, সেটা বলছে যে ভ্যারিয়েন্স, একটা ডেটা সেটের যে ভ্যারিয়েন্স সেটা বলে দিয়েছে 121, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত হবে, ঠিক আছে। এত হয়ে যাবে, এবার তো আর কিছু ব্যাপার না। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তো আমরা এই যে ফর্মুলাটা দেখছি, তাহলে অবভিয়াসলি ভ্যারিয়েন্স যদি তোমার রুট ওভার অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়, আমায় চেয়েছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্কোয়ার করবো দুদিকে,
তাহলে ভ্যারিয়েন্স স্কোয়ার কি হবে, এদিকে এস রুট ওভার অফ এস ডি হোল স্কোয়ার মানে শুধু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পরে থাকবে। ভ্যারিয়েন্স কত বলেছে 121, তাহলে 121 হোল স্কোয়ার হবে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে বলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এখানে কত হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত হবে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে হচ্ছে ভ্যারিয়েন্সের হোল স্কোয়ার, কিছু এটা ভুল করলাম না, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হ্যাঁ, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি হবে 121 স্কোয়ার। সো যেটা হবে হবে, প্লিজ ক্যালকুলেট করে নিও। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এবার আমরা দেখবো, সেটা হচ্ছে আমাদের বলছে যে মিডিয়ান অফ দ্য নাম্বারস, মিডিয়ান অফ দ্য নাম্বারস, নাম্বারগুলো কি কি লিখছি। প্রথমে বলছে 4 2 2 6 3, 4 2 2 6 3, আর এখানে 7 ও বলে দিয়েছে, সরি 7 বলছি, ভেরি সরি, ইটস নট 7, 8। সবার আগে কি বলেছিলাম, আমায় যদি মিডিয়ান বার করতে হয় শর্ট করতে হবে, অ্যাসেন্ডিং অর্ডারে ডেটা সেটটাকে রাখতে হবে। তাহলে আগে আমি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে নিই, তাহলে কি হবে, এটা 2, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 6, তারপর 8, অ্যাসেন্ডিং অর্ডারে হলো। নাম্বার অফ টার্মস দেখো কটা আছে, 1 2 3 4 5 6, তাহলে এন এর ভ্যালু কত হচ্ছে, এন হচ্ছে নাম্বার অফ টার্মস which is 6। 6 মানে কি ইভেন, ইভেন যদি আমি কি বলেছিলাম মিডল টার্ম কি হবে, n বাই 2th টার্ম প্লাস n by 2 plus 1th term, n by 2 plus 1th term divided by 2, this was the formula। তাহলে দেখো এখানে কি হবে n by 2, n এর ভ্যালু 6, 6 by 2, তার মানে হচ্ছে থার্ড টার্ম প্লাস n by 2 plus 1, n by 2 হচ্ছে 6 by 2, 3 plus 1 4th, তাহলে থার্ড টার্ম প্লাস ফোর্থ টার্ম বাই 2, দিস শুড বি আওয়ার মিডিয়ান। তো থার্ড টার্ম কি 1 2 3, থার্ড টার্ম হচ্ছে এটা আর ফোর্থ টার্ম হচ্ছে এটা, তার মানে 3 plus 4 upon 2 which is nothing but 3.5। তো মিডিয়ান কত হচ্ছে, this is nothing but 3.5। সিম্পল as that, as simple as that। আচ্ছা এবার দেখো আমাদের এখানে বলে দিয়েছে যে একটা সিকোয়েন্স আছে, ঠিক আছে, কোয়েশ্চেনটা দেখবে একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে তোমার প্রথমে আছে a, তারপরে আছে ax, তারপর ax স্কোয়ার, ax কিউব করতে করতে till ax to the power n। বলছে এখানে অড নাম্বার অফ টার্মস আছে, অড নাম্বার অফ টার্মস আছে। তাহলে আমাদের কোয়েশ্চেন হচ্ছে এই সিরিজের মিডিয়ানটা কি হবে আমাকে বলতে হবে। মিডিয়ান নাম্বার অফ টার্মস হচ্ছে অড, বলেই দিয়েছে যে এই যে টোটাল যে কটা টার্ম আছে সেটা হচ্ছে নাম্বার অফ টার্মস অড। তার মানে অবভিয়াসলি আমরা বুঝতেই পারছি যে n এর মান আছে, n এর যে ভ্যালুটা আছে দ্যাট ইজ ডেফিনেটলি অড, তবেই তোমাদের নাম্বার অফ টার্মস অড হবে। এক্স্যাক্টলি, যদি অড হয় তাহলে মিডিয়ান কি হয়, মিডিয়ান কি হয়, যদি অড হয় তাহলে মিডিয়ান হচ্ছে n বাই 2th টার্ম, ঠিক আছে। তো n বাই 2th টার্ম কি হবে, মানে n বাই 2, দেখো সব জায়গাতেই তুমি ax দেখতেই পাচ্ছ, এটার মানে কি ax টু দি পাওয়ার 1, এইখানে শুধু a কেন, বিকজ এটা ছিল ax টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 1 হয়, সেই জন্য শুধু a লেখা হয়েছে। তো তাহলে মিডিয়ান হচ্ছে n বাই 2th টার্ম, তার মানে কি হবে, সেটা টার্মটা কি হবে a ax টু দি পাওয়ার n বাই 2, সিম্পল। আচ্ছা যদি এখানে আমাদের কথা হতো যে যদি এখানে ইভেন নাম্বার অফ টার্মস হতো তাহলে মিডিয়ান কি হতো, এবার আমি ধরে নিচ্ছি এখানে মিডিয়ানটা হচ্ছে ইভেন নাম্বার অফ টার্মস আছে, তাহলে আমাদের মিডিয়ান কি হতো ভাই, তাহলে ইভেন নাম্বার অফ টার্মস আমি কি শিখিয়েছিলাম, n বাই 2th টার্ম প্লাস n বাই 2 প্লাস 1th টার্ম বাই 2, তার মানে আমাদের এখানে কি হবে, আমি এখানে যদি বলি মিডিয়ান কি হবে, বিকজ এখানে ইভেন যদি টার্মস হয় তার মানে এখানে কি হবে n ইকুয়াল টু ইভেন হবে, তো মিডিয়ান কি হবে n বাই 2th টার্ম প্লাস n বাই 2
plus 1th term upon 2. This was the formula. তাহলে n by 2th term কি হবে? ax n by 2, right? আর n by 2 plus 1th term কি হবে? ax n by 2 plus 1 upon 2. This was the median. But this is the median. ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখি। ঠিক আছে, কোয়েশ্চেনটা দেখো কি বলছে। বলছে যে মিন অফ 4 নাম্বারস ইজ 22। চারটে নাম্বার আছে, তাদের মিন হচ্ছে 22। তার মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি আপন 4, দ্যাট ইজ নাথিং বাট 22। এবার তারপর বলছে মিন অফ দ্য 3 স্মলেস্ট নাম্বার ইজ 19। প্রথম তিনটে স্মলেস্ট নাম্বারের মিন হচ্ছে 19। আমি ধরে নিচ্ছি এ বি আর সি হচ্ছে প্রথম তিনটে স্মলেস্ট নাম্বার। তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, এটা বলে দিয়েছে 19। তাহলে এ প্লাস বি প্লাস সি কত হবে এখান থেকে বার করা যাবে অবভিয়াসলি। এ প্লাস বি প্লাস সি হবে নাথিং বাট 19 ইন্টু 3 হুইচ ইজ 57। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান যদি 57 হয়, তাহলে আমি কি এইখানে বসিয়ে দিলে ডি এর ভ্যালু পেয়ে যাবো? হ্যাঁ, অবভিয়াসলি পাবো, কেন পাবো না ভাই? তাহলে দেখ, আমি এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 57 এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে 57 প্লাস ডি আপন 4 ইকুয়াল টু 22। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 57 প্লাস ডি ইকুয়াল টু 4 টু যা 8, 4 টু যা 8। ডি এর ভ্যালু কত হবে? 31। তাহলে ডি হচ্ছে তো 31, এটা হচ্ছে লার্জেস্ট নাম্বার। ঠিক আছে, 31। এবার আমাদের বলে দিয়েছে মিন অফ 3 স্মলেস্ট নাম্বার 19 ছেড়ে দে, ডেটা রেঞ্জ হচ্ছে 15। আচ্ছা, যদি ডি এর ভ্যালু 31 হয়, আমি বুঝতে পারছি তার মানে যেটা লার্জেস্ট নাম্বার না। একটা জিনিস ভালো করে দেখো, সাম অফ অল দ্য 4 নাম্বারস কত? a প্লাস বি প্লাস সি প্লাস ডি। এই দেখো, a প্লাস বি প্লাস সি প্লাস ডি, সাম অফ অল দ্য 4 নাম্বারস কত? এদিকটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ। তো সাম অফ, দেখো যদি চারটে নাম্বারের মিন 4 হয়, তার মানে সাম অফ অল দ্য 4 নাম্বারস কত হবে? 44 4 into 22 which is nothing but 88। ঠিক আছে, এবার এখান থেকে আমি ডি এর ভ্যালু 31 পেয়ে গেছি। ঠিক আছে, ডি এর ভ্যালু 31 পেয়ে গেছি। মিন অফ দ্য 3 স্মলেস্ট নাম্বার হচ্ছে 19। ঠিক আছে, লার্জেস্ট নাম্বার। এবার দেখো একটা a প্লাস বি প্লাস সি বলে দিয়েছে 57। ঠিক আছে, তাহলে তাহলে এখান থেকে আমি লার্জেস্ট নাম্বার কি পাচ্ছি? 31। তাহলে লার্জেস্ট নাম্বার আমি পেয়ে যাচ্ছি 31। এবার দেখো আমাদের একটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে যে ডেটা রেঞ্জ হচ্ছে 15। ডেটা রেঞ্জ মানে কি? দ্য রেঞ্জ বিটুইন দ্য লোয়েস্ট নাম্বার অ্যান্ড দ্য হাইয়েস্ট নাম্বার হচ্ছে 15। তো আমাদের যদি লার্জেস্ট নাম্বার 15 হয়, সরি 31 হয়, তাহলে স্মলেস্ট নাম্বার কি করে বার করবো? অবভিয়াসলি এর থেকে আমায় 15 বাদ দিতে হবে, মাইনাস করতে হবে। ঠিক আছে, মানে আমার যেটা ডেটা রেঞ্জ সেটাকে মাইনাস করলেই তো আমি অ্যাকচুয়াল যেটা স্মলেস্ট নাম্বার দ্যাট আই উইল গেট। সো সেটা কি? দ্যাট ইজ নাথিং বাট 16 আসছে। বিকজ দেখো কি হয়, স্মলেস্টের সাথে তুমি যদি ডেটা রেঞ্জকে অ্যাড করো, ঠিক আছে, তাহলে তুমি কি পাবে? লার্জেস্ট নাম্বার পাবে। তো এই ফর্মুলার থেকে আমরা স্মলেস্টের ভ্যালু আনলাম কত? 16। তো তাহলে আমি এইটারও মান পেয়ে গেলাম উইচ ইজ নাথিং বাট 16। আমার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য মিন অফ দ্য লার্জেস্ট 3 নাম্বার? লার্জেস্ট 3 নাম্বার মানে বি সি আর ডি এর মিন। তো আমাকে একটা জিনিস বলো, এ প্লাস বি প্লাস সি এর মান যদি 16 হয়, এই 57 হয়, ঠিক আছে, তাহলে আমি এ এর মান অলরেডি পেয়ে গেছি 16। তাহলে 16 প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এখানে 57 বসাচ্ছি। তাহলে বি প্লাস সি সমান কত হবে? 41। বি প্লাস সি এর মান কত হবে? 41 হবে। আচ্ছা, এই যে 41, আমার প্রশ্ন হচ্ছে মিন অফ দ্য লার্জেস্ট 3 নাম্বার। লার্জেস্ট তিনটে নাম্বারের মিন, তার মানে কি বি সি ডি এই তিনটের মিন চেয়েছে। সো বি প্লাস সি প্লাস ডি বাই 3 এটা চেয়েছে। ভালো করে দেখবে, বি প্লাস সি এর ভ্যালু 41 এক্ষুনি পেলাম, প্লাস ডি এর ভ্যালু এক্ষুনি বার করেছি 31। তো 41 প্লাস 31 বাই 3, তাহলে মানটা কত আসছে?
এক আর একে 2, 4 আর 3 7, 72 বাই 3, 3 দুগুণে 6, 1 24, 24 হচ্ছে অ্যান্সার। মিনিং অফ দ্য লার্জেস্ট থ্রি নাম্বার হচ্ছে নাথিং বাট 24। ফাইন, ভালো কোশ্চেন ছিল। দেখো দেখো কোশ্চেনটা বলছে, ঠিক আছে, বলছে 17x, তারপর আছে হচ্ছে 24 আর x প্লাস 4, এটাকে আমরা অ্যারেঞ্জ করেছি অ্যাসেন্ডিং অর্ডারে, আর অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার। ঠিক আছে, এবার আমাদের বলছে মিডিয়ান বলে দিয়েছে 25, মিডিয়ান বলে দিয়েছে 25, তাহলে x এর ভ্যালু কত হবে এটাই আমাকে জানতে চেয়েছে। বলো। তো এটাকে আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারই বানাই, তার মানে কিরকম হবে জিনিসটা, 17 সবার আগে, তারপরে x, তারপর হবে 24, তারপর হবে 24 প্লাস x। ঠিক আছে, ওকে। সো যেটা বলছিলাম, অ্যাসেন্ডিং অর্ডারে তোমার অ্যারেঞ্জড হয়েছে, সো মিডিয়ান বলে দিয়েছে 25। তো এটা হচ্ছে ইভেন নাম্বার অফ টার্ম, ইভেন হলে কি হয় n/2th টার্ম, তাহলে এখানে টোটাল টার্ম কটা, 4টে, তাহলে মিডিয়ান কি হবে, n/2th টার্ম মানে হচ্ছে 4/2 এই টার্মটা, আর n/2 প্লাস 1th টার্ম, তার মানে হচ্ছে সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম, তার মানে সেকেন্ড টার্ম এটা, থার্ড টার্ম এটা, এই দুটোর অ্যাভারেজ। এই তো মিডিয়ানের ফর্মুলা ছিল। তাহলে 24 plus x upon 2 is nothing but the median, which is 25. তাহলে এখান থেকে x এর ভ্যালু কত হবে, 25 into 2 is nothing but 50 minus 24, এটা 6 হবে, এদিকে 26, the value of x is nothing but 26। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার, ওকে ফাইন।